সবাই জানেন আমাদের দেশ জুড়ে আমাদের সাইবার অপরাধ কিভাবে বেড়ে যাচ্ছে আর অনেক লোক এখানে ভিকটিম হয়েছেন। এর মধ্যে একটা আমাদের এফআইআর হয়েছিল বিধাননগরের মধ্যে, একটা ইনভেস্টমেন্ট ফ্রডের ইয়ে ছিল, যার ছিল 1.13 কোটি টাকা একটা ফ্রড হয়েছিল, ইনভেস্টমেন্ট ফ্রড ছিল। তার সূত্রে গত দু মাস থেকে আমরা লেগেছিলাম এর উপরে। তারপরে বিধাননগর পুলিশ কিছু লিড পেয়ে এর মধ্যে পেয়ে দুজনকে মুজফ্ফরপুর বিহার থেকে ধরেন, আর 7 জনকে এখানে কলকাতায় একটা অফিস পাওয়া যায় যেখানে এনারা একটা অফিস করেছিলেন, কর্পোরেট অফিস করেছিলেন, যার মধ্যে যে যাকে মিউল অ্যাকাউন্ট যে খুলবে তাদেরকে এনে এখানে রাখা, ওদেরকে একটা ফেক কোম্পানি রেজিস্টার করে দেওয়া থেকে স্টার্ট করে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া থেকে স্টার্ট করে তারপরে ওদের যে কারেন্ট অ্যাকাউন্ট থাকে ওটাকে নিয়ে ওর মোবাইল যে ব্যাংকিং যে নাম্বার থাকে ওটাকে নিয়ে ওরা পুরো অ্যাকাউন্টগুলো ডিটেলগুলো দুবাই পাঠিয়ে দিত। তো আজকে যে মেইন যে এটা আছে যে আমরা জানা গেল কি এই যে গ্যাং ছিল মোট আমাদের 17 জন ধরা পড়েছে। এর মধ্যে 2 জন মুজফ্ফরপুর থেকে আর 7 জন এখানে, আর 7 জন পরে আমরা ওই লিডে আমরা 7 জন আর লোকে ধরি। এর মধ্যে 3 জন এদের গ্যাং লিডার যাকে আপনারা এখনই দেখলেন, এনারা 3 জনই ইন্ডিয়ান লোক, কিন্তু এনারা দুবাই থাকেন। এর মধ্যে একজন যে এই 3 জনের যে লিডার আছে ওর একটা চার্টার্ড অ্যাকাউন্টার আছে শিলিগুড়ি। ও যেহেতু চার্টার্ড অ্যাকাউন্ট আছে, ওর কোম্পানিগুলো কিভাবে কাজ করে এইগুলো ভালো অভিজ্ঞতা আছে। তারপরে কোনো যেহেতু এর কিছু ক্যাসিনো, একটা ক্যাসিনো যেত ওখানে, নেপালে একটা ক্যাসিনো, এদের সঙ্গে আরো লোক সঙ্গে দেখা হয়। এরা ওখান থেকে পেয়েছি টোটাल अमाउंट अप्रॉक्सिमेटली 245 सीआर মানে 245 crores এখনपर्यंत আমরা পেয়েছি। এই কেস মধ্যে এখন মানে ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে, যখন কোনো আপডেট বা কিছু থাকবে ওটা আমরা আপনার সঙ্গে টাইমলি শেয়ার করব। এটা কিছু আমার এখানে প্রশ্ন আছে, এখানে ভিকটিম